বর্তমানে ফেসবুকের মধ্যে কমন একটি প্রবলেম যেটি সবার অ্যাকাউন্টের মধ্যেই দেখা যাচ্ছে, সেটি হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কি, বা কোন কোন বিষয় অমান্য করলে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন আমাদের ফেসবুক পেজের মধ্যে চলে আসে, বা কোন কোন কাজগুলো করা যাবে না এই পলিসি ভায়োলেশন থেকে বাঁচার জন্য, বা আপনার অলরেডি পলিসি ভায়োলেশনের এই অপশনটি চলে এসেছে, কিভাবে রিমুভ করবেন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখলে অনেক ইনফরমেটিভ বিষয়গুলো আপনারা জানতে পারবেন, যে বিষয়গুলো আপনারা যদি মেনটেন করেন তবে কিন্তু লাইফ টাইম আপনারা ফেসবুকে টিকে থাকতে পারবেন এবং ফেসবুক থেকে লাইফ টাইম আর্নিং জেনারেট করতে পারবেন। আর ফেসবুকের এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সম্পর্কে যদি আপনি জেনে না থাকেন, তাহলে কিন্তু ফেসবুকের মধ্যে আপনি মনিটাইজেশনও পাবেন না এবং এখান থেকে ইনকাম জেনারেট করতেও পারবেন না। শুধুমাত্র আপনাকে গাধার মতো খেটে যেতেই হবে, আপনার সফলতার আপনি নিজ চোখে দেখতে পারবেন না। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আসলে আপনি সাথে সাথেই সেগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন ভায়োলেশন বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশনের যে অপশনটি, এটি দেখার জন্য আপনাদেরকে চলে যেতে হবে আপনাদের ফেসবুক পেজ অথবা প্রোফাইলের প্রফেশনাল যে ড্যাশবোর্ডটি আছে, সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করবেন এবং সেখান থেকে ইনস্টিম অ্যাডের যে ক্রাইটেরিয়া আমরা যেখান থেকে দেখতে পাই, সেখানে প্রবেশ করার পর একটু স্ক্রল ডাউন করে যদি আপনারা নিচের দিকে আসেন, সেখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে ইনস্টিম অ্যাড মনিটাইজেশনটি পাওয়ার জন্য আমাদেরকে কিন্তু 5টি ক্রাইটেরিয়া পূরণ করতে হয়। এর মধ্যে হলো 5,000 ফলোয়ার, 60,000 মিনিট ওয়াচ টাইম এবং ইলিজিবল কান্ট্রির মধ্যে বসবাস করতে হয়, এবং একদম মাঝখানে আপনি দেখতে পাবেন এই বিষয়টি লেখা আছে ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি, এবং আপনার যদি এটি সঠিক থাকে তাহলে সেখানে গ্রিন টিক মার্ক দেখতে পাবেন, অথবা আপনাদের যদি সেখানে কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেখানে এরকমভাবে ক্রস মার্ক আপনারা দেখতে পাবেন। তো বন্ধুরা, এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি মধ্যে কোন কোন বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে বিস্তারিত জানাবো। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে যে বিষয়গুলো বিস্তারিতভাবে ফেসবুক বলে দিয়েছে, সেটি হলো আপনি কোন বিষয়ের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করতে পারবেন, কোন বিষয়ের ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করতে পারবেন না, কোন বিষয়ের ভিডিওগুলো ফেসবুকে পাবলিশ করলে আপনি মনিটাইজেশন পাবেন, কোন বিষয়ের ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করলে মনিটাইজেশন পাবেন না। এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে বলে দিয়েছে। তো বন্ধুরা, এর মধ্যে বিশেষ বিশেষ যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আপনাদেরকে আলোচনা করছি। দেখুন, আপনি যদি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেটি হোক রিলসের মধ্যে অথবা আপনার যদি বড় ভিডিওর মধ্যে, সেক্ষেত্রে সেই ভিডিওর মধ্যে অবশ্যই আপনাকে এমন কিছু বিষয় রাখতে হবে যে বিষয়টির দ্বারা আসলে মানুষের কোনো উপকার হয়, বা সেখান থেকে মানুষ কোনো ইনফরমেশান পেতে পারে, অথবা মানুষ সেখান থেকে কোনো এন্টারটেইনমেন্ট ভ্যালু পেতে পারে, যার দ্বারা মানুষ কিন্তু ফেসবুকের মধ্যে আরও বেশি পরিমাণ সময় দেয় বা ফেসবুকের মধ্যে আরও বেশি পরিমাণ সময় কাটায়। যদি আপনি এরকম ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ভিডিওগুলোতে ফেসবুক কিন্তু মনিটাইজেশন দিবেন না, বা আপনার কিন্তু পলিসি ইস্যু চলে আসতে পারে। এছাড়াও আপনি যদি কোনো স্লাইড শো ভিডিও, যেমন ধরুন অনেকগুলো পিকচার আপনি একসাথে অ্যাটাচ করলেন এবং তার ব্যাকগ্রাউন্ডে কোনো একটি মিউজিক অ্যাড করে দিলেন, অথবা আপনি নিজেই ভয়েস ওভার দিলেন এবং সেই পিকচারগুলো একের পর এক স্লাইড হচ্ছে হয়ে হয়ে চলে যাচ্ছে, এরকম ভিডিও যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, তাহলে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো থেকে আপনি কিন্তু মনিটাইজেশন পাবেন না, বা আপনার কিন্তু এই পলিসি ইস্যু চলে আসতে পারে। পরবর্তীতে যে ভিডিওগুলো আপনার ফেসবুক থেকে ইনকাম হবে না, সেটি হলো আপনি কোনো একটি ভিডিও ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওর মধ্যে আপনার নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি নেই, আপনি জাস্ট বিভিন্ন থার্ড পার্টি যে ওয়েবসাইটগুলো আছে সেই ওয়েবসাইটগুলো থেকে এখান থেকে একটি ভিডিও ফুটেজ, ওখান থেকে আরেকটি ভিডিও ফুটেজ, অথবা আরও একটি অন্য থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ভিডিও ফুটেজ, বিভিন্ন ওয়েবসাইট থেকে পিকচার, এবং এগুলো নেওয়ার পর আপনি কম্বাইন করলেন, এবং কম্বাইন করার পর আরও একটি থার্ড পার্টি ওয়েবসাইট থেকে মিউজিক নিয়ে আসলেন, নিয়ে এসে সবগুলো অ্যাডজাস্ট করার পর একটি ভিডিও তৈরি করলেন, এবং সেই ভিডিওটি যখন আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করবেন, এই ভিডিওগুলো থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না, বা আপনার কিন্তু ইনকাম হবে না। অথবা আপনি যে ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন, সেই ভিডিওর মধ্যে আপনার কোনো ভয়েস নেই বা কোনো ভিডিওর যে এলিমেন্ট সেগুলো নেই, শুধুমাত্র সেই ভিডিওর সামনে একটি পিকচার দেওয়া আছে এবং ব্যাকগ্রাউন্ডে একটি
ভয়েস ওভার হচ্ছে এবং সেই ভয়েস ওভারের যে কথাগুলো বলছে সেই লেখাগুলোই অ্যাজ এ ক্লোজ ক্যাপশন বা সিসি আকারে আমরা সামনে দেখছি, যেটি ভয়েস ওভারের সাথে সাথে কিন্তু আমরা সামনে লেখাগুলো ভেসে আসে, একটা এদিক থেকে আসে, একটা এদিক থেকে আসলো, একটা সামনে থেকে আসলো, এভাবে যে লেখাগুলো চলে আসে যে ভিডিওর মধ্যে, এই ভিডিওগুলো থেকেও কিন্তু আপনারা কখনোই আপনার মনিটাইজেশনটি অন করতে পারবেন না। অথবা দেখা যাচ্ছে আপনি একটি ভিডিও শ্যুট করছেন এবং সেই ভিডিওটি অনেক মানুষ একসাথে শ্যুট করছে, বিশেষ করে যেরকম ওয়াজের ভিডিও হয়, একজন বক্তা সেখানে ওয়াজ করছে এবং সেখানে কিন্তু অনেকগুলো মিডিয়া থাকে বা অনেকগুলো ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের যারা কর্ণধার আছে তারা থাকে, সেখানে তারা ভিডিওগুলো করে সেই ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করছে। সেই ভিডিওগুলো থেকেও কিন্তু মনিটাইজেশন পাওয়া একটু কষ্টসাধ্য ব্যাপার, কেননা একই কন্টেন্ট যদি বিভিন্ন চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে সেই ভিডিওগুলো থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া একটু কষ্টসাধ্য হয়ে থাকে এবং সেখানে কিন্তু আপনার কোনো ক্রিয়েটিভিটি নেই। আবার যদি কোনো স্টেজ প্রোগ্রাম হয়, সেই স্টেজ প্রোগ্রামগুলো আপনি যদি আপনার মোবাইলে শ্যুট করেন এবং শ্যুট করার পর ফেসবুকের মধ্যে পাবলিশ করেন, সেক্ষেত্রে সেই স্টেজ প্রোগ্রামের ভিডিওগুলো থেকেও কিন্তু মনিটাইজেশন অনেক সময় অন হয় না বা সেখানে কিন্তু ইনকাম আসে না। আবারও যেটি হতে পারে সেটি হলো আপনি আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেছেন কিন্তু আপনার ভিডিওর মধ্যে কোনো সাউন্ড নেই, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও থেকে মনিটাইজেশন পাওয়া সম্ভাবনা খুবই কম, কেননা ফেসবুক আসলে তখন বুঝতে পারবে না এই ভিডিওটি আসলে কোন ভাষাভাষীর মানুষকে দেখানো উচিত বা তার যে নির্দিষ্ট অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে আসলে কোন ধরনের অডিয়েন্সকে সেই ভিডিওটি দেখাবে, এরকম ভিডিও থেকে কিন্তু মনিটাইজেশন পাওয়া যায় না। পরবর্তীতে আসি, যেসব আসলে রেস্ট্রিক্টেড ক্যাটাগরি আছে, যে রেস্ট্রিক্টেড ক্যাটাগরির মধ্যে আপনি যদি ভিডিওগুলো ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। এক্ষেত্রে নুডিটি এবং সেক্সুয়ালিটি যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে। এক্ষেত্রে আমরা অনেক সময় ছোট বাচ্চাদের নানা রকম ভিডিওগুলো করে থাকি এবং সেই ছোট বাচ্চাদের ভিডিওগুলোতে অনেক সময় আমরা দেখা যায় উলঙ্গ অবস্থায় থাকে বা উলঙ্গ অবস্থায় আমরা তাদের ভিডিও করি এবং ভিডিও করার পর সেই ভিডিওগুলো যদি আমরা ফেসবুকে পাবলিশ করি সেই ভিডিওগুলো থেকে কিন্তু আমাদের ইস্যু চলে আসবে এবং আমরা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবো না। অথবা এমন কোনো বিষয় আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন যে বিষয়গুলো থেকে আসলে মানুষের মনের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বা 18+ যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো যদি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন সেখান থেকে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না। তাই অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন ফেসবুকে কাজ করার জন্য এবং ভিডিওগুলো পাবলিশ করার আগে। আর এছাড়া আপনি যদি ভিডিওর মধ্যে এমন কোনো ইনফরমেশন দিচ্ছেন বা এমন কোনো বিষয় দেখাচ্ছেন যে বিষয়টি আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই বা আপনি আপনার দর্শকদেরকে মিস ইনফরমেশন দিচ্ছেন, সেক্ষেত্রেও কিন্তু ফেসবুক সেটি বুঝতে পারে এবং সেই ভিডিওগুলোতেও কিন্তু ইস্যু দিয়ে দেয় এবং আপনার কিন্তু সেখান থেকেও পলিসি ইস্যু চলে আসতে পারে এবং আপনি কিন্তু মনিটাইজেশনটি পাবেন না। তো বন্ধুরা, এই বিষয়গুলো অবশ্যই আপনাকে মেনটেন করতে হবে যদি আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে চান। আর অবশ্যই ফেসবুকে কোনো মারামারির ভিডিও বা কোনো রক্তাক্ত ভিডিও বা কোনো পশু জবাই করছে এমন ভিডিও দেওয়া যাবে না কখনোই। যদি আপনারা দেন তাহলে সেক্ষেত্রে এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির ক্ষেত্রে কিন্তু কটস মার্ক আসবে এবং আপনারা কিন্তু ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। আর বন্ধুরা, আপনাদের যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসির এই যে বিষয়গুলোর কথা বললাম, এই বিষয়গুলো যদি আপনার ভিডিওর মধ্যে অলরেডি থেকে থাকে এবং ভুল করে আপনি যদি পাবলিশ করেই থাকেন এবং আপনার যদি এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন এসে থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রতিটা ভিডিও একদম আপ টু বটম দেখতে হবে এবং কোন ভিডিওর মধ্যে সমস্যা আছে সেই ভিডিওগুলো খুঁজে বের করতে হবে এবং ভিডিওগুলো খুঁজে বের করার পর সেখান থেকে এই এলিমেন্ট যে ভিডিওগুলোর মধ্যে আছে অবশ্যই সেই ভিডিওগুলো ডিলিট করে দিতে হবে। এই ভিডিওগুলো ডিলিট করবেন, ডিলিট করার পাশাপাশি আপনাকে প্রতিনিয়ত লাইভ করতে হবে এবং লাইভ করলে কিন্তু আপনার এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ভায়োলেশন যেটি আছে সেটি কিন্তু রিমুভ হবে। এক্ষেত্রে আপনাকে কিন্তু 1 মাস পর্যন্ত সময় লাগতে পারে, আবার অনেক সময় 3 মাসও এই সময়টি আপনাকে দিতে হতে পারে, কেননা এই যে ভায়োলেশনগুলো আছে এই ভায়োলেশনগুলো চলে আসলে একবার সহজে যেতে চায় না ফেসবুক পেজ থেকে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও ফেসবুকে পাবলিশ করবেন, পাবলিশ করার আগেই এই বিষয়গুলো খেয়াল করবেন। আর আপনি যদি চান লাইফ টাইম ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে তাহলে কিন্তু অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনাকে কিন্তু ভিডিও তৈরি করতে হবে। এই বিষয়গুলো মাথায় রেখে ভিডিও তৈরি করলে আপনাকে কিন্তু আর পরবর্তীতে গিয়ে এরকম ঝামেলার সম্মুখীন আর হতে হবে না। তাই বন্ধুরা, অবশ্যই এই বিষয়গুলো মেনে ফেসবুকে কাজ করুন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও দিলে আপনাদের উপকার হবে সেটি আমাকে জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও।
ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। তো বন্ধুরা শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।